নমস্কার, খবর শুনছেন টুডে নিউজ চ্যানেল থেকে। জানাবো আজকের বিশেষ বিশেষ খবর। বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। শুরুতেই হেডলাইন্স। জামবনি পুনরায় হাতির প্রবেশ। জামবনি ব্লকে একাধিক এলাকায় সতর্কতা জারি করল বন দপ্তর। ওয়েস্ট বেঙ্গল দিল্লির ফলাফল ট্রেলার পুরো ছবি দেখা যাবে বাংলায়, রাহুল সিনহা। গোপীবল্লভপুর 2 নম্বর শিক্ষক সংগঠন এর পক্ষ থেকে মালিঞ্চা হাই স্কুলের শিক্ষকরা কালো ব্যাজ পরে পালন করলেন কালা দিবস। ঝাড়গ্রামের মানিকপাড়া রেঞ্জ এলাকায় দাপিয়ে বেড়ালো দলছুট দাঁতল হাতি, নষ্ট 6 কাঠা জমির ধান চাষ। ঝাড়গ্রাম দুধকুড়ি এলাকায় হাতির হানায় নষ্ট হলো 2 কাঠা রোপণ করা ধান জমির ফসল। ওয়েস্ট বেঙ্গল জনতার রায়কে স্বাগত কেজরিওয়াল। ঝাড়গ্রাম চামারবাঁধ গ্রামের আম গাছে ঝুলন্ত অবস্থায় এক যুবকের দেহ উদ্ধার করল নয়াগ্রাম থানার পুলিশ। গোপীবল্লভপুর 1 নম্বর আগামী দিনের আন্দোলনের রূপরেখা তৈরি করতে তেঁতুলিয়া হাট ময়দানে বৈঠক করল ভারত জাকাত মাঝি পারগানা মহল। উপস্থিত জেলা পারগানা নয়াগ্রাম দ্বারিকাপল্লীতে আয়োজিত শ্রী শ্রী কুঁওয়াই সাহেব জিউ পূজা পার্বণ ও মিলন মেলাতে যোগ দিলেন ঝাড়গ্রাম জেলা পরিষদের সভাধিপতি। ওয়েস্ট বেঙ্গল দিল্লিতে গেরুয়া ঝড়, কলকাতায় উচ্ছ্বাস বিজেপি নেতৃত্বের। ঝাড়গ্রাম আগামী ব্রিগেড সমাবেশের আগে ঝাড়গ্রাম শহরে শ্রমিক, কৃষক ও বস্তিবাসীদের নিয়ে আয়োজিত হলো একটি গণ কনভেনশন। মেদিনীপুর জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন। ফ্র্যাঙ্ক ওরেল ডে উপলক্ষে আয়োজন অরবিন্দ স্টেডিয়ামে। গড়বেতা 3 নম্বর বিজেপি বিজয় উৎসব চন্দ্রকোনা রোডে। দিল্লিতে জয়লাভের পরে মেদিনীপুর অবৈধ নথি দেখিয়ে ঝাড়গ্রাম থেকে পশ্চিম মেদিনীপুরে ঢুকেছিল 18টি বালি বোঝাই লরিকে আটক করল ভূমি দপ্তর। মেদিনীপুর বাংলা থেকে উৎখাত হতে হবে বুঝেই মুখ্যমন্ত্রীর এই নির্দেশ। বালি পাচারের বিরুদ্ধে অভিযান প্রসঙ্গে মেদিনীপুরে বললেন বিজেপির নেতা। গড়বেতা 2 নম্বর ঘর ভাঙল দাঁতল হাতি, তছনছ করল আলু ক্ষেত। গোয়ালদোড় ধচাটি এলাকায় ঘটনা। মেদিনীপুর একাধিক দাবিতে সামনে রেখে এবার আন্দোলনই বেসরকারি টেলিকম সংস্থার কর্মীরা। গণ ইস্তফা ধর্মাই সংস্থার কার্যালয়ে। মালদহে জাল নোট উদ্ধার, গ্রেপ্তার এক। মুর্শিদাবাদের লালগোলার ভবানীপুর রেলগেটের কাছে টোটো উল্টে মৃত্যু হলো এক শিশুর। দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাসভবনে গেলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। ছত্তিশগড়ের বিজাপুরে মাওবাদীদের হামলায় শহীদ নিরাপত্তা বাহিনীর 2 জওয়ান। সচিত্রা পরিচয়পত্র ছাড়া দিল্লির সচিবালয়ে প্রবেশে নিষেধাজ্ঞা জারি, সরানো যাবে না কোনোই ফাইল। গুরুতর অসুস্থ অভিনেতা উত্তম মোহান্তি। কর্মরত অবস্থায় মৃত্যু হলে সরকারি কর্মীদের পরিবারের সদস্যকে চাকরি দেওয়ার নিয়ম তুলে দিল পাক সরকার। ছত্তিশগড়ে বিজাপুরে 12 জন মাওবাদীকে নিকেশ করল নিরাপত্তা বাহিনী। দ্বিতীয় ওডিআই টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ইংল্যান্ডের, বিপক্ষে ভারত। স্কুল ছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার টোটো চালক। আগামী 13 ফেব্রুয়ারির পর দিল্লির মুখ্যমন্ত্রীর পদে শপথ গ্রহণ অনুষ্ঠান। সূত্র হাওড়ায় দীর্ঘ 15 মাস ধরে জনসমক্ষে তৃণমূল বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক। উত্তর কাশীপুর থানা এলাকায় সবজি ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, জখম অবস্থায় হাসপাতালে ভর্তি। ক্যারিবিয়ান সাগরের উত্তর হন্ডুরাসে জোরালো ভূমিকম্প, রিক্টার স্কেলে কম্পনের মাত্রা 7.5। জারি সুনামি সতর্কতা। বইমেলার অন্তিম দিন, আজ শেষ মেট্রো রাত 9টা 35 মিনিটে। দিল্লিতে ক্ষমতায় ফিরছে বিজেপি, সেই খুশিতে দলীয় নেতৃত্বদের জিলিপি খাওয়ালেন হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনি। দিল্লির বিধানসভা নির্বাচন, আজ রবিবারই রাজনিবাসে গিয়ে পদত্যাগপত্র জমা দেবেন বিদায়ী মুখ্যমন্ত্রী আতিশি মার্লেনা। মাধ্যমিক পরীক্ষার আগে তারস্বরে মাইক বাজিয়ে কীর্তন, উত্তেজনা জলপাইগুড়ির গোড়ালবাড়িতে। দিল্লির কন্নট প্লেসে হনুমান মন্দিরে পুজো দিলেন রাজ্যসভার সাংসদ স্বাতি মালিয়াওয়ালা। পাকিস্তান থেকে কুম্ভে পুণ্যস্নান 68 ভক্তের। দিল্লির বিধানসভা নির্বাচন, মুন্ডকায় দাদা ভৈরব মন্দিরে পুজো দিলেন নবনির্বাচিত বিজেপি বিধায়ক পরবেশ ভার্মা। নারকেলডাঙ্গায় অগ্নিকাণ্ডের জেরে মৃত্যু হলো একজনের। আপনারা এতক্ষণ শুনলেন আজকের শিরোনাম। আসবো বিস্তারিত খবরে। পাকিস্তান থেকে কুম্ভে পুণ্যস্নান 68 ভক্তের। ধর্ম বিশ্বাসের টান বোধহয় একেই বলে। পূর্ণকুম্ভ মেলায় যোগ দিতে পাকিস্তানের সিন্ধু প্রদেশ থেকে প্রয়াগরাজ্যে এসেছেন 68 জন হিন্দুর একটি দল। ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নান সেরে পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনায় প্রার্থনাও সারেন তারা। 9 নম্বর সেক্টরে ক্যাম্পে বসে সিন্ধু প্রদেশের বাসিন্দা গোবিন্দরাম মাখেজা বলেন, কুম্ভ মেলায় আসার ইচ্ছা বহুদিনের। 2-3 মাস আগে এবারের মেলার কথা শুনি, তারপর আর নিজেদের আটকে রাখতে পারিনি, ছুটে এসেছি এখানে। অবশ্য প্রয়াগরাজ্যে আসার আগে তারা হরিদ্বারে গিয়েছিলেন বলে জানান দলের প্রধান মহন্ত রামনাথ। একাধিক সোনা হাতছাড়া বাংলার, তীরে এসেও ডুবল তরী। শনিবার জাতীয় গেমসে একাধিক ইভেন্টে সোনা হাতছাড়া বাংলার। লন বোলিংয়ে পুরুষদের সিঙ্গলসে ব্রোঞ্জ পেলেন সৌমেন বন্দ্যোপাধ্যায়। মহিলা বিভাগে লড়েও হার বাংলার বীণা ও রিমা জুটির। ব্রোঞ্জ পেয়ে সন্তুষ্ট থাকতে হলো তাদের। টিম ইভেন্টেও অব্যাহত একই চিত্রনাট্য। বিহারের কাছে 15 থেকে 14 পয়েন্টে হেরে রূপো পেল বাংলার মহিলা দল। অন্যদিকে ঝাড়খণ্ডের বিরুদ্ধে 17-10 পয়েন্টে হার পুরুষ দলের। সোনা জিততে ব্যর্থ তারাও। মহিলাদের হকিতে মধ্যপ্রদেশের কাছে 2-1 গোলে পরাস্ত হলো দল। ম্যাচে আধিপত্য দেখিয়েও গোলমুখ খুলতে ব্যর্থ তারা। টেনিসে মহিলাদের সিঙ্গলসে ব্যর্থ যুবরানী। মহারাষ্ট্রের বৈষ্ণবী আদকারের কাছে 6-1 ও 6-3 সেটে হারলেন তিনি। গুগল ম্যাপের ভ্রমে জনবহুল এলাকায় আটকে পড়ল 10 চাকার ট্রেলার। রাজস্থানের আলওয়ারে এই ঘটনার প্রায় 7 ঘন্টা প্রবল যানজট দেখা যায়। পাশাপাশি বেশ কয়েকটি দোকানও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর। এলাকায় বিশৃঙ্খলা ছড়িয়ে পড়তেই পালিয়ে যান ওই ট্রেলারের চালক। অবশেষে ক্রেন ব্যবহার করে ওই ট্রেলারটি বের করে আনা হয়। পুলিশ জানিয়েছে ট্রেলারটি জয়পুর থেকে দোসা যাচ্ছিল। গুগল ম্যাপের উপর ভরসা রেখেছিলেন চালক।
তবে ভুলবশত রাজ্য সড়ক থেকে তিনি ঢুকে পড়েন ব্যস্ত বাজার এলাকায়। মাধ্যমিক পরীক্ষার আগে তারস্বরে মাইক বাজিয়ে কীর্তন, উত্তেজনা জলপাইগুড়ির গোড়ালবাড়িতে। মাধ্যমিক পরীক্ষার আগে গতকাল শনিবার রাতে তারস্বরে মাইক বাজিয়ে কীর্তন। জলপাইগুড়ির গোড়ালবাড়ি এলাকায় এমনই ঘটনা ঘটেছে। খবর পেয়ে সেই কীর্তনস্থলে পুলিশ পৌঁছলে বচসা বেঁধে যায়। অভিযোগ, পুলিশের গাড়িতে হামলাও চালিয়েছেন ওই কীর্তন কমিটির সদস্যরা। সেই হামলার জেরে জখম হয়েছেন কর্তব্যরত এক পুলিশকর্মী। মামলা রুজু করা হয়েছে কীর্তন কমিটির বিরুদ্ধে। এই বিষয়ে জলপাইগুড়ির কোতোয়ালি থানার আইসি সঞ্জয় দত্ত বলেন, মাধ্যমিক পরীক্ষার ৭২ ঘণ্টা আগে মাইক বাজানো পুরোপুরি নিষিদ্ধ। এই নিষেধাজ্ঞা অমান্য করে গোড়ালবাড়িতে তারস্বরে মাইক বাজানো হচ্ছিল। পুলিশ তা বন্ধ করতে গেলে সেখানকার লোকজন পুলিশের উপরও হামলা চালায়। ঘটনায় মামলা রুজু করা হয়েছে। অপরদিকে শনিবার রাতে অভিযান চালিয়ে জলপাইগুড়ি শহরের পুলিশ লাইন এলাকা, পাহাড়পুর স্টেশন, বাজারসহ বিভিন্ন জায়গা থেকে বেশ কিছু মাইক বাজেয়াপ্ত করা হয়েছে বলে আইসি জানিয়েছেন। বইমেলার অন্তিম দিন আজ শেষ মেট্রো রাত ৯টা ৩৫ মিনিটে। আন্তর্জাতিক কলকাতা বইমেলার শেষ দিন আজ। শেষ দিন রবিবার মেলার আনন্দ উপভোগ করতে ভিড় উপচে পড়ার সম্ভাবনা। এদিন মানুষকে সহজে মেলায় পৌঁছে দিতে স্পেশাল মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল। শিয়ালদহ থেকে সেক্টর 5 রুটে ইস্ট ওয়েস্ট মেট্রো দুপুর থেকে চালু হবে। দিনের প্রথম মেট্রো শিয়ালদহ থেকে দুপুর ২টা ১৫ মিনিটে এবং সেক্টর 5 থেকে ২টা ২৫ মিনিটে যাত্রা করবে। আপ ও ডাউন মিলিয়ে আজ ৭৪টি মেট্রো পরিষেবা পাবেন যাত্রীরা। শেষ মেট্রো ও শিয়ালদহ থেকে রাত ৯টা ৩৫ মিনিটে এবং সল্টলেক সেক্টর 5 থেকে ৯টা ৪০ মিনিটে যাত্রী নিয়ে রওনা দেবে। প্রতিদিন নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শোনার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটির সাথে যুক্ত হয়ে থাকুন। আসবো পরবর্তী খবরে। দেখে নেব আজকের শহরের আবহাওয়ার হালচাল কী রয়েছে। মাঘের শেষে রাজ্যে কামব্যাক করেছে শীত, যার ফলে দক্ষিণবঙ্গে অনেকটাই কমেছে তাপমাত্রা। জাঁকিয়ে না হলেও হালকা ঠান্ডা পড়েছে শহরে। আজ রবিবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৮ ডিগ্রি কম। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, এদিন শহরের সর্বাধিক তাপমাত্রা গতকাল শনিবারের তুলনায় ০.৫ ডিগ্রি কম ছিল, যার ফলে শেষ বেলায় শহরবাসী উপভোগ করছে শীত। গতকাল শনিবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৮ ডিগ্রি কম। আজ রবিবার শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামীকাল সোমবার থেকে রাজ্যে বাড়তে থাকবে তাপমাত্রা, যার ফলে ধীরে ধীরে বিদায় নেবে শীত। এদিনের আকাশ থাকবে পরিষ্কার। গত ২৪ ঘন্টায় শহরে কোথাও বৃষ্টি হয়নি। স্কুল ছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার টোটো চালক। স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার টোটো চালক। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির কাদোবাড়িতে। গতকাল শনিবার সন্ধ্যায় জলপাইগুড়ি মহিলা থানায় এই বিষয়ে অভিযোগ দায়ের করেন ওই স্কুলছাত্রী। তার অভিযোগের ভিত্তিতেই আজ রবিবার সকালে অভিযুক্ত টোটো চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। মালদহে জাল নোট উদ্ধার, গ্রেপ্তার এক। মালদহে ফের জাল নোট উদ্ধার। কালিয়াচক থানা এলাকা থেকে জাল নোটগুলি উদ্ধার করেছে রাজ্য পুলিশের এসটিএফ। গ্রেপ্তার এক। ধৃতের কাছ থেকে প্রায় ১ লক্ষ টাকার জাল নোট উদ্ধার করেছে এসটিএফ। গুরুতর অসুস্থ অভিনেতা উত্তম মহান্তি। গুরুতর অসুস্থ ওড়িয়া অভিনেতা উত্তম মহান্তি গতকাল শনিবার চিকিৎসার জন্য ভুবনেশ্বর থেকে নয়াদিল্লিতে এয়ারলিফট করে নিয়ে আসা হয়েছে তাকে। লিভার সিরোসিসে আক্রান্ত তিনি। অভিনেতার শারীরিক অবস্থা অতি সংকটজনক, তাই দিল্লিতে নিয়ে এসে চিকিৎসা করানোর সিদ্ধান্ত নিয়েছে পরিবারের সদস্যরা। গুরুতর অসুস্থ হয়ে ৩ দিন আগেই ভুবনেশ্বরের একটি হাসপাতালে ভর্তি হন উত্তম মহান্তি। সেখানেই তার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। ভেন্টিলেশনে ছিলেন অভিনেতা। তারপরে ওই হাসপাতালের চিকিৎসকরা উত্তমবাবুকে অন্য হাসপাতালে ভর্তি করাতে বলেন। সেই মতোই তাকে নয়াদিল্লিতে নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছেন অভিনেতার পুত্র। উত্তম মহান্তিকে দিল্লিতে বিমানে করে নিয়ে যাওয়ার আগে তার সঙ্গে দেখা করেন ওড়িয়া অভিনেতা রবি মিশ্র, ববি মিশ্র এবং প্রযোজক তিস্তা পট্টনায়ক। ওড়িয়ার বিনোদন জগতে জনপ্রিয় অভিনেতা উত্তম মহান্তি। তার বয়স ৬৭ বছর। ১৯৭৭ সালে অভিমান সিনেমার মাধ্যমে বিনোদন দুনিয়ায় ডেব্যু হয় তার। আপনাদের সকলকে বলা হচ্ছে, যারা নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শুনতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। কর্মরত অবস্থায় মৃত্যু হলে সরকারি কর্মীদের পরিবারের সদস্যকে চাকরি দেওয়ার নিয়ম তুলে দিল পাক সরকার। কর্মরত অবস্থায় মৃত্যু হলে সরকারি চাকরিজীবীদের পরিবারের সদস্যদের মধ্যে একজনকে চাকরি দেওয়া হতো। তার জন্য সেই সদস্যকে কোনো প্রবেশিকা কিংবা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসতে হতো না। এবার থেকে সেই নিয়ম প্রত্যাহার করল পাকিস্তান সরকার। আর কর্মরত অবস্থায় কোনো সরকারি কর্মচারীর মৃত্যু হলে সরকারি চাকরি পাবেন না ওই ব্যক্তির পরিবারের সদস্যরা। গত বছরের ১৮ অক্টোবর পাকিস্তানের সুপ্রিম কোর্ট এই বিষয়ে একটি রায় দেন। তাতে বলা হয়, কর্মরত অবস্থায় মৃত্যু হলে সরকারি চাকরিজীবীদের পরিবারের সদস্যদের চাকরি দেওয়ার যে নিয়ম রয়েছে তা অসাংবিধানিক ও বৈষম্যমূলক। তারপরেই সেই রায়ের ভিত্তিতে এই কোটা ব্যবস্থা তুলে দিল পাক সরকার। ইতিমধ্যেই সেই বিষয়ে জারি হয়েছে নির্দেশিকা। তবে জঙ্গি হামলায় শহীদ হওয়া জওয়ান কিংবা সরকারি কর্মচারীদের ক্ষেত্রে এই নিয়ম খাটবে না বলে জানিয়ে দিয়েছে পাকিস্তান সরকার। যদিও মৃত সরকারি কর্মচারীর পরিবারকে যে আর্থিক সাহায্য করে থাকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর মন্ত্রক, তা প্রত্যাহার করা হচ্ছে না বলেই জানিয়েছে ইসলামাবাদ। নমস্কার, আজকের এখনকার স্থানীয় সংবাদটি এখানেই শেষ হলো। পরবর্তী সংবাদটি পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী আপডেট খবরে। ধন্যবাদ।